সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলকে কটাক্ষ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছেন, প্রচুর টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে পারেনি বা পরাজিত করতে পারেনি। ওদের শেষ এজেন্ডা এটাই, মৌলবাদ তৈরি করা, যাতে ভোটকে ভাগ করা যায়। পাশাপাশি আর কি বললেন তিনি, শুনে নেব। কাগজ ওরা ছিঁড়ে ফেলেছেন এবং যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ওদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলেছেন। এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা তো নষ্ট করারই সামিল, এবং সেই যাতে নষ্ট না করতে পারে সেই জন্য আমি বলেছি এরপরে ওদের কোনো সরকারি কাগজ দেওয়া হবে না। সেরকম পরিস্থিতি বিধানসভাতে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। ওরা গতকালও একই কাজ করেছিলেন। আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ওরা রেস্টুরেন্ট হবেন, কিন্তু আমি দেখলাম যে প্রবল উৎসাহে তাদের কাগজগুলো শুধু ছিটছেন না, এমনভাবে অঙ্গিভঙ্গি করছেন অত্যন্ত দৃষ্টিকটু। বিধানসভার শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার, আমার একার না, সবাইকে রাখতে হবে, সবাইকে বুঝতে হবে বিধানসভার মর্যাদাটা কি। কপি দেবো না, বিলের কপি দরকার হলে ওপর থেকে নিয়ে যাবে। আমরা ওদের অফিসে পাঠিয়ে দিই, অফিস থেকে ওরা বিল দেখে নেবেন। যদি সেইটুকু ওদের আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা আমরা রাখবো, ওদের অফিসে বিলের কয়েকটা কপি পাঠিয়ে দেবো। আর বাকি বিল ওই যে সবাইকে দেওয়া হয় ওই বিলটা আমরা দেবো না। মাই লেগস তাও তারা বসছেন না। এবং আমি দেখলাম যেভাবে নৃশংসভাবে, নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিটছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। ওরা অন্য যেখান থেকে পারবেন ওরা সেখান থেকে জানবেন। বিশেষ করে বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের কাগজ। এই বুলেটিনে আগের দিন কি বিজনেস হয়েছে, কে কি উত্তর দিয়েছেন, কটা কোয়েশ্চেন হয়েছে, সেগুলো যেমন থাকে, এবং যেদিন আমাদের যেদিনের বিজনেস সেই দিনের বিজনেস, আগামী দিন অর্থাৎ তার পরের দিন কি বিজনেস আছে তারও রিফ্লেকশন বুলেটিন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।